আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান, সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আমি প্রতি শুক্রবারে ঢাকা ইবনে সিনাতে বাড্ডা ব্রাঞ্চে রোগী দেখি। এই বাড্ডা ব্রাঞ্চে 1 মাস আগে হুজাইফা নামে একটি বাচ্চা আমার কাছে আসে। তো হুজাইফার কিছু সমস্যা ছিল, যেগুলো নিয়ে তার বাবা মারা খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তো আমরা ওর চিকিৎসা শুরু করি এবং 1 মাস পরে ওর যে সমস্যাগুলো ছিল, আজকে উনি 1 মাস পর আমাদের কাছে আসছেন। আলহামদুলিল্লাহ আগের সমস্যাগুলো মোটামুটি নির্মূল হয়েছে। একটু আমরা বাচ্চার বাবার কাছ থেকে আগের এবং বর্তমানের সমস্যাগুলো একটু শুনি। আসসালামু আলাইকুম। জি, আমি সমস্যাটা নিয়ে আসছিলাম যে ওর কাশি হতো আর মুখ নাক ডাকার একটা প্রবলেম ছিল, ঘুমানোর সময় নাক ডাকতো, তারপরে হা করে ঘুমাইতো। তো এটা নিয়ে আসছিলাম স্যারের কাছে। তো তারপর কাশিটা অনবরতই হইতো আর কি। তো এখন আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট করানোর পরে এখন দেখতেছি যে তার কাশির সমস্যাটা একটু ভালো হয়েছে। মুখের যে নাক ডাকার একটা সমস্যাটা ছিল এটাও মোটামুটি সলভ হয়েছে। তো এই আলহামদুলিল্লাহ। জি, হ্যাঁ, লালাটাও এখন লালাটা পড়তেছে না, মুখে লালা পড়তো, এটা ফোন করতেছে না। তো ওর আমরা বাচ্চার যে সিমটম গুলো সেই সিমটম গুলো দেখে আমাদের কাছে মনে হলো যে বাচ্চার অ্যাডনয়েড বেবি যে অ্যাবনর্মালি এনলার্জড হতে পারে। তো আমরা একটা নেজোফ্যারিংস এর এক্সরে করলাম। নেজোফ্যারিংস এর এক্সরে করলে ওর আসলো এনলার্জড অ্যাডনয়েড গ্ল্যান্ড, মানে হচ্ছে ঠিক আছে এনলার্জড অ্যাডনয়েড গ্ল্যান্ড থাকার পরে অ্যাডনয়েড গ্ল্যান্ড এনলার্জ হলে যেটা সাধারণত হয় সেটা হলো যে বাচ্চার অ্যাডেনয়েডটা থাকে হচ্ছে বাচ্চার নাকের পিছনে থাকার কারণে যেটা হয় যে বাচ্চার শ্বাস নিতে খুব কষ্ট হয় এবং রাতের বেলা তার নাকটাকে হাঁ করে ঘুমায়। এবং এইটা যদি থাকতে থাকে তাহলে বাচ্চার বুদ্ধিবৃত্তিক অনেক পরিবর্তন হয়। যেমন বাচ্চা স্কুলের পারফরমেন্স অনেক কমে যাবে, বাচ্চা পড়াশোনা মনে রাখতে পারবে, বাচ্চা দেখা যাবে যে সারা রাত অনেক পড়াশোনা করতেছে কিন্তু পরের দিন সে কিছুই বলতে পারতেছে না, সবকিছু সে ভুলে যাচ্ছে, মনে রাখতে পারতেছে না। এটা একটা বড় সমস্যা এই বয়সে বাচ্চাদের দেখা যায়। তো পরে আজকে আমরা ফলো আপ যে এক্সরেটা করলাম, আলহামদুলিল্লাহ এই ফলো আপ এক্সরেটা ওর ছিল মোটামুটি গ্রেড 3 গ্রেড 4 এর মতো। গ্রেড 4 থেকে আজকে ওর অ্যাডনয়েড মাইল্ড মানে গ্রেড 1 এ চলে আসছে। একদম 1-1.5 মাসের চিকিৎসায় আলহামদুলিল্লাহ ওর এটা একেবারে ওর যে অবস্ট্রাকশন গুলো ছিল পুরোপুরি ক্লিয়ার হয়ে এখন আলহামদুলিল্লাহ একদম ভালো আছে। তো ইবনে সিনা ব্রাঞ্চে, ঢাকার যে বাড্ডার ইবনে সিনা ব্রাঞ্চে আমাদের এই ছোট্ট বাবুটি এখন ভালো আছে। তা আপনারাও সচেতন হন এবং এই বিষয়ে সচেতনতার জন্য যুক্ত থাকুন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।